হ্যালো বন্ধুরা, এই দেখুন এই যে ঢ্যাঁড়স গাছগুলি দেখছেন সবই কিন্তু বীজ থেকে তৈরি করা। আর এই ট্রেতে কিন্তু ছিল লঙ্কা গাছটা তুলে দিয়ে আর এই মাটিতে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে নিয়েছি আর একটু বালি দিয়ে নিয়েছি। আর এই দেখুন মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে। আর কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু এই দেখুন কোকোপিট। তো এইভাবে কিন্তু গাছ মানে মাটিটা আমি তৈরি করছি ঝুড়ো ঝুড়ো, যাতে করে কিন্তু এই বীজগুলো এই দেখুন ঢ্যাঁড়স হয়েছে, কত সুন্দর গাছ আমার হবে। এই মাটিটা ঝুরঝুরো হলে বীজ থেকে কিন্তু তাড়াতাড়ি করে নতুন চারা গাছ তৈরি হবে। তো আমি এই যে আমি মিডিয়াটা তৈরি করে নিচ্ছি, আবার একটু দিয়ে দেব মানে ফাঙ্গিসাইড। আমি কোকোপিট দিয়েছি, এবার কিন্তু দেবো ফাঙ্গিসাইড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ফাঙ্গিসাইড এই দেখুন আমি একটু ছড়িয়ে দেবো ট্রেতে। তাহলে কি হবে বলুন তো, যত পোকামাকড় আছে, যত ছত্রাক আছে, সব কিন্তু এখানে এই সাপ, এই যে ছত্রাক মানে সাপ, এই যে জীবাণুনাশক, এটা দিয়ে কিন্তু সবটাই মরে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন। তাহলে মাটিটা একটু চুন দিলে ভালো হয়, কিন্তু চুন না দিলেও আমি এটা দিয়ে দিচ্ছি, এটাতেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মাটিটা এই মিক্স করে দিতে হবে বন্ধুরা ভালো করে। আমি কি করি, একদম সাধারণভাবে কিন্তু গাছ করি বন্ধুরা, প্রচুর সাধারণভাবে গাছ করি। এই যে এটা করবো না, ওটা করবো না, বাজারে কেনা সার এসব কিছু না, জাস্ট নর্মাল সার দিয়ে কিন্তু করি। আজকে আমার ঘরে ছিল ভার্মি কম্পোস্ট, তাই আমি একটু দিয়ে দিলাম। আর মাটিটা ঝুরঝুরো হলে কিন্তু বীজটা তাড়াতাড়ি করে এখান থেকে চারা গাছ তৈরি হবে। তো এই দেখুন আমার কিন্তু এই যে চারা গাছ হয়ে দেখুন কি সুন্দর ঢ্যাঁড়স হচ্ছে। তো এরকম আমি এখানে ভাবছি লাউ গাছ বসিয়ে দেবো, তাই জন্যে কিন্তু এখানে আমি মাটি তৈরি করছি। এখানে দেখুন মাটি তৈরি হয়ে গেছে, কত সুন্দর মাটি তৈরি করে ফেলেছি বন্ধুরা। এবার বীজটা দিয়ে দেব। তো বন্ধুরা এই দেখুন বীজ আমি এই যে দিয়ে দিচ্ছি। এখানে এখানে দুটি দিলাম আর এখানে দুটো দিয়ে দেবো। আর বৃষ্টি হবে।